আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? ই লার্নিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। গত কয়েকদিন আগে আমি একটা ডকুমেন্টে কাজ করতে যেয়ে ওয়ার্ড ফাইলের মাঝামাঝি অবস্থানে যখন আমি দুইটা কলাম করি, তো আমি কলামের মাঝ দিয়ে একটা মার্জিন দিতে চাচ্ছিলাম, যেটা একটা লাইন হবে, কিন্তু সেটা আমি অনেক চেষ্টা করে নিতে পারিনি। পরে আমি গুগল সার্চ করে সেটা দেখছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কাজটা আপনারা কিভাবে করবেন। সেটা হচ্ছে কলামের মাঝখান দিয়ে একটা লাইন দেওয়া। তো প্রথম থেকে শুরু করি, হ্যাঁ। আমি আমাদের ডেস্কটপে চলে গেলাম। এরপর আমি অফিস টুলসগুলোর মধ্যে থেকে অফিস প্যাকেজগুলোর মধ্যে থেকে আমি মাইক্রোসফট অফিসটা ওপেন করে নিব। আচ্ছা, ওয়ার্ড এই যেখানে ছিল, ওপেন করে নিলাম আমি। তো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিচ্ছি। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা আমি রিবনটা শো করি। লেআউট থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে পেজের সাইজটা আছে A4। তো আমরা চাচ্ছি এখানে আমরা দুইটা কলাম নিব, দুইটা হোক বা তিনটা হোক, আমরা দুইটা কলাম নিয়ে দেখি। আচ্ছা, দুইটা কলাম নিলাম। এখন আমি এখানে কিছু আর্টিকেল নিয়ে আসি, যে আর্টিকেলগুলো থাকলে আমরা সহজে বুঝতে পারবো যে মার্জিনের কাজটা কিভাবে হচ্ছে। ডেইলি স্টার থেকে আমি একটা আর্টিকেল কপি করে নিই। আচ্ছা, আমি আর্টিকেলটা কপি করে নিই এখান থেকে। ওটা অনেকবার কপি করে নিলাম যাতে আমরা সহজে বুঝতে পারি। আচ্ছা, আমি এটা অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করে দিলাম। আচ্ছা, এখন দুইটা কলাম তৈরি হয়েছে, কিন্তু দুইটা কলাম যদি আমরা প্রিন্ট লেআউটে দেখি। আচ্ছা, প্রিন্টের সময় আমাদের লেআউটটা যেমন হবে আমরা একটু দেখি। প্রিন্টে দেখেন এখান দিয়ে মাঝ থেকে কিন্তু একটু ফাঁকা আছে, কিন্তু কোনো মার্জিন বা দাগ নেই। একটা মার্জিন আছে কিন্তু আসলে কোনো লাইন নেই বা দাগ নেই। তো আমি চাচ্ছি এইখান দিয়ে একটা দাগ হবে লম্বা, উপর থেকে নিচ পর্যন্ত। তো এইটা আমি কিভাবে করবো, মূলত এইটাই আজকে দেখাবো আপনাদের। তো এই জন্যে প্রথমে লেআউটে চলে আসবো। লেআউট থেকে আমরা কলামে আসলাম। কলামে আসার পরে মোর মোর কলাম অপশনটাতে যাব। তো এখানে দেখেন লাইন বিটুইন নামে একটা অপশন আছে। একদম ইজি প্রসেস। যদি আপনি লাইন বিটুইনটা দিয়ে দেন তাহলে দেখবেন যে দুই কলামের মাঝ দিয়ে আপনি একটি দাগ পেয়ে যাচ্ছেন। আর বাকি অপশনগুলো তো মোটামুটি আপনারা কম বেশি সবাই জানেন। যদি চান যে কলাম কয়টা হবে তাহলে এখান থেকে কলাম সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। কলামের ওয়াইড কতটুকু হবে, কলামের মাঝে স্পেসিং কতটুকু হবে, এখান থেকে অপশনগুলো আপনারা পাবেন। আমি পরবর্তী একটি ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আজকের ভিডিওটি মূলত ছিল এই বিষয়টাই। দেখুন যে আমি ওকে করে দিয়েছি তখন কিন্তু মাছ বরাবর একটি দাগ হয়ে গেছে। দেখেন পরেরটাতে কিন্তু আমরা নতুন কলাম যদিও করেছি, কিন্তু নতুন কলামে কিন্তু আমরা এখনো যাইনি, তাই দাগটা আসেনি। তো আমরা যদি আরো কিছু আর্টিকেল এখানে পেস্ট করে দিই তাহলে দেখবেন পরের পেজটাতে কিন্তু সেম জিনিসটা চলে আসছে। আচ্ছা, আমরা প্রিন্ট লেআউটে যে দেখি কি অবস্থা আমাদের। এই যে দেখেন কত সুন্দরভাবে দুইটা কলামের মাঝ দিয়ে একটা লম্বা লাইন চলে আসছে। তো আজকের বিষয়টা মূলত এটাই ছিল যে দুইটা আর্টিকেল, একটা আর্টিকেল যদি দুই কলামে লেখা হয় বা তিন কলামে। আচ্ছা, আমি তিন কলাম করে দেখাই। তিন কলাম দিলাম। দেখুন তিন কলাম যদি দিয়ে থাকি তখন প্রত্যেকটা কলামের মাঝ দিয়ে কিন্তু দাগ আছে। লেআউটে গিয়ে দেখতে পারেন একটা দাগ, এই একটা দাগ, এইখান দিয়ে একটা দাগ, এইখান দিয়ে একটা দাগ। প্রত্যেকটা কলামের মাঝ দিয়ে দাগটা দেওয়ার সিস্টেমটা আমি মূলত আজকে শেখাতে চাচ্ছিলাম। তো আমি এটা জানতাম না, আবার অনেক কাজে লেগেছিল যখন আমি ফেসবুক থেকে গুগল থেকে দেখি। তো আশা করি আপনারা এখন এই কাজটি যদি কারোর দরকার হয় তাহলে করতে পারবেন সহজেই। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি দেখা হবে পরবর্তী কোনো সহজ টিউটোরিয়াল নিয়ে। আসলে টিউটোরিয়ালগুলো তো সহজ, তাই না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।